ফিল্মি কায়দায় জামাইরে বলছিলাম একটা শট নিতে। কিন্তু এমন শটই সে নিছে মানে দূর থেকে আমারই দেখা যাইতেছে না। আচ্ছা আপনারা কি আমাকে দেখতে পাইতেছেন? দেখলে জানাবেন। জায়গাটা সুন্দর ছিল তাই ওইভাবে আসলে একটা শট নিতে চাচ্ছিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার মানেই হচ্ছে আমাদের মানে ফ্যামিলি ডে বলা যায় বা সবচেয়ে হ্যাপি ডে বলা যায়। মানে সারাটা সপ্তাহ আমরা অপেক্ষা করি এই শুক্রবারের জন্য। আগে শুধু আমি একা করতাম, এখন আমার লাট্টু-পাট্টু ২ টাও সাথে করে। আর শাড়ি ভালোবাসা নারী আমি। সো আমার কাছে জামদানি মানেই তো আরেকটা ভালোবাসা। যেহেতু শাড়ি পরতেই পছন্দ করি সেখানে জামদানি হলে তো আর কথাই নেই। তো জামদানি শাড়ি আর সাথে যদি রেশমি চুড়ি না হয় তাহলে তো জমে না বিষয়টা। তো সেজন্য শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িও নিয়ে নিলাম। আর এই চুড়িগুলো হচ্ছে আমার বড় বোন দিয়েছিল। সো ঘুরে, ঘুরে সেই চুড়িগুলোই পরা হয়। আর এই কানের দুলটাও হচ্ছে একটা স্পেশাল গিফট ছিল, সারপ্রাইজ গিফট ছিল সরি। আর এখন যেই মালাটা রাখছি, এই মালাটা হচ্ছে আ আমরা ফার্স্ট যখন হানিমুনে গিয়েছিলাম অনেক বছর আগে, তখন হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে এটা নিয়েছিলাম। তো যাই হোক সবকিছুর ইতিহাস বলে দিলাম। আসলে প্রত্যেকটা জিনিসের সাথেই একটা না একটা স্মৃতি, একটা না একটা কাহিনী থাকে। ওই যে নায়িকা বুবলি বলে না? যেমন কাহিনীর পিছনেও একটা কাহিনী থাকে। সেরকম একটা ব্যাপার-স্যাপার আরকি। তো যাই হোক এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আর অনেক আপুরাই বলেন, "আপু শাড়ি কিভাবে এত সুন্দর করে পরেন সেটার একটা টিউটোরিয়াল দিবেন।" তাদেরকে বলি আপনারা হাজার, হাজার টিউটোরিয়াল পাবেন YouTube, Facebook এ যে শাড়ি সুন্দর করে কিভাবে পরা যায় সেগুলো দেখে নিবেন। কারণ আমার পক্ষে তো আসলে সম্ভব না শাড়ির টিউটোরিয়াল আপনাদের ওইভাবে শেয়ার করা। তাও যদি কখনো সম্ভব হয় তখন শেয়ার করব। আর এই তো কানের দুলটা পরে নিলাম। কানের দুলটা আসলে মানে সারপ্রাইজ গিফট ছিল তো যার কারণে একটু শখ করে, করে মানে ফাঁকে, ফাঁকে কোনো বিশেষ কোনো কারণে হয়তোবা পরা হয় এরকম। আর আজকে শাড়ির সাথে দেখলাম খুব সুন্দরভাবে মিলে গেল। আর মনে, মনে ভাবছিলাম শাড়ির সাথে লম্বা একটা চেইন বা মালা পরলে ভাল লাগবে। তখন দেখলাম যে মানে ঘাটাঘাটি করে এই জিনিসগুলো পেয়ে গেলাম মানে মালাটা। তো সেটা পরে ফেললাম। আর চুড়ি এক হাতে পরে নিলাম। আর আজকে যেহেতু একটু কি বলে ভালোবাসার জামদানি পড়েছি তাই ভালোভাবে আপনাদের সাথে একদম A to Z সাজগোছ একটু শেয়ার করলাম। ঠিক আছে? আর যাদের কাছে বেশি রং-ঢং মনে হবে তারা আসলে রং-ঢং যুক্ত কমেন্ট করতে পারেন। কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে এই তো এখন বাসা থেকে বের হয়ে যাবো। আর আজকেও আসলে একটু গরম লাগছিল। শাড়ি পরার পর কেন যেন তাই চুলগুলো বেঁধে নিয়েছি। আর বাইকে গেলে এমনিতেও মানে চুলের অবস্থা একদম ১২টা হয়ে যায়। ছেলেদের চুল থেকে শুরু করে সবার আরকি। আর আমরা কোথায় যাবো ভাবতে, ভাবতে চলে আসলাম হচ্ছে চা বাগানে। কারণ একদম প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। সো বেশি দূরে গেলে দেখা যাবে যে সন্ধ্যাই হয়ে যাবে তখন আর বাইরের মানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আর দেখতে পারবো না। তাই চা বাগানের এখানেই আসলাম। আর সিলেটে যেহেতু থাকি, সো চা বাগানটাই মানে কি বলে ১ম পছন্দ বলা যায় সেখানে যাওয়াটাই। যেখানে গেলেই একটা মানে স্নিগ্ধতা কাজ করে আরকি। আর এত সুন্দর করে এত কষ্ট করে সুন্দর শাড়ি পরেছি আর যদি ২-৪ টা ভালো ছবি না তুলতে পারি তাহলে তো আসলে কি বলে সবকিছুই একদম মন খারাপ হয়ে যাবে আরকি। তো সেজন্য সাহেবকে বললাম একটু ছবি-টবি তুলে দিতে। তো সে কয়েকটা ছবি এখানে তুলে দিল। বাট দেখা যায় ফ্রাইডে তে বাইরে গেলেও সে তার অফিসের কলে অ্যাটেন্ড করতে সেও পাগল হয়ে যায়। মাঝখান থেকে আমরাও পাগল হয়ে যাই বাচ্চা-কাচ্চা সহ আরকি। আর ২ জনকে নিয়ে একসাথে সুন্দর একটা ছবি তোলা, এটা যেন এক ভাই যুদ্ধ বা আরেক ইতিহাস হয়ে যায়, যদি তোলা যায় আরকি। তো তাদেরকে একটু ভিডিওর ফাঁকে ছবি তোলার ট্রাই করছিলাম। এরপরে আমরা ফ্যামিলি ছবি আসলে তোলার জন্য ওখানে কেউ ছিল না। তো ট্রাইপড দিয়ে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তুলেছি। আর অনেকেই বলে যে, "আপু বাহিরে গেলে আপনাদের কে ভিডিও করে দেয়? ৪ জনের ভিডিও যখন করেন।" তখন আসলে কেউ ভিডিও করে দেয় না। ট্রাইপড থাকে, ট্রাইপডে সেট করা থাকে। আমরাই ভিডিও করি। ঠিক আছে? আর আফিফকে যখন বললাম যে এগুলো হচ্ছে চা পাতা, সো তখনই তার একদম আগ্রহ হলো। চা পাতা এটা তো মানে চা পাতার মতো দেখতে না সচরাচর। এটা এরকম কেন? তো বলতেছে, "এটা কি খাওয়া যাবে?" তো আমি বললাম, "হ্যাঁ, খাওয়া যাবে। তুমি খেয়ে দেখো।" তো তখন আবার সে খেতে রাজি হইল না। ওইদিকে আবরারকে আবার একটু দিলাম। সে ভাবতেছিল মা-বাবা খাইতেছে কি যেন মজার জিনিস একটু খাইয়া দেখি। বাট সেও খেয়ে হচ্ছে মুখের থেকে ফেলে দিবে একটু পরে এই যে এখন দেখবেন। আর আফিফের এখানে মোটেও ভাল লাগছিল না। সে বারে, বারে বলছিল, "আম্মু চলো ওয়াটার পার্কে যাই।" মানে সেই ওয়াটার পার্কে গিয়ে সে খুব মজা পেয়েছে আরকি।
তো ঘুরে, ঘুরে সেটার নামই বলে। আর আগে একটা সময় ছিল দুজনে মিলে যখন ওর সময় থাকতো, ঘন্টার পর ঘন্টাও আমরা এইসব জায়গায় বসে, বসে গল্প করে কাটিয়ে দিয়েছি। বাট এখন দুজনকে দেখতে, দেখতে মনে হয় যে ১০ মিনিটও আমাদের এই একটা জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। তবে এই জিনিসটাও আলহামদুলিল্লাহ আমরা অনেক, অনেক এনজয় করি। কারণ সময়ের সাথে, সাথে সবকিছুই পরিবর্তন হয়। একটা সময় ওরাও বড় হয়ে যাবে তখন আর এত দুষ্টামি করবেও না। বা হচ্ছে গিয়ে ওরাও ওদের মতো নিজেদের মতো করে একটা স্পেস চাইবে। তো যাই হোক আ যেকোনো অবস্থাতে আল্লাহ যখন যেমন রাখে সেটাই আলহামদুলিল্লাহ। আর একদম পাহাড়ের চূড়ার উপরে হচ্ছে গরুরা ঘাস খাচ্ছে। তো সেটা আফিফ আবরা দেখিয়ে দিচ্ছে। তো সেইজন্য আফিফের আব্বু আবার মানে উপরে গেল। সে পাহাড় খুব পছন্দ করে। পাহাড়ে ওঠা বা পাহাড় থেকে সবকিছু দেখা। কিন্তু আমি আসলে মানে হেঁটে, হেঁটে যে ওঠা এটা আমার পক্ষে পসিবল না। তো সেইজন্য সে অনেক সময় অনেক কিছু মিস করে আরকি। তো যাই হোক এরপরেই তো চা বাগানের আশেপাশে এরিয়ায় আমরা একটু ঘুরলাম। কারণ এখানে অনেকটা জায়গা জুড়েই কিন্তু আ চা বাগান। তো এই জায়গার ভিউ গুলো খুবই সুন্দর। আর এখানে আসার পরে মনে হচ্ছিল যে শীতকাল চলে এসেছে। কারণ একদম কুয়াশা, কুয়াশা লাগছিল। তো এরপরে আমরা উপশহর চলে আসলাম। হাট যেই ফুড কোর্টটা আছে সেইখানে। লিফটের ৩ এ আরকি যেতে হবে আমাদের। তো এখান থেকে আবরারের জন্য আবার একটা বেলুন নিয়ে নিলাম। কারণ অনেক বাচ্চারাই হচ্ছে গিয়ে এখানে আ বেলুন নিয়ে ঘুরতেছে, বলতেছে, "বেলুন নেন, বেলুন নেন।" তো অবশেষে একটা নিলাম। তাও ওরা খুশি থাক আরকি। এই ফুড কোর্টটার ডেকোরেশন আসলেই অনেক সুন্দর। আর অনেকটা মনে হয় কি ওই যে থাইল্যান্ড বা হচ্ছে গিয়ে মালদ্বীপের যেসব রেস্টুরেন্ট গুলো দেখা যায় যে ভিউ গুলো ওরকম টাইপের। যদিও আমি ওখানে যাই নাই। আসলে ভিডিও-টিডিও দেখে আরকি সেটা থেকে বলতেছি। আবার আপনারা বলবেন যে, "আপু আপনি তো গেছেন নাকি ওইখানে জীবনে কখনো আবার ওইসব কথা বলেন?" তো যাই হোক কমেন্টে তো অনেক কিছু বলে ফেলেন তাই আরকি বললাম। আর অনেক আপুরাই আছেন দেশের বাহিরে থেকে আমার ভিডিও দেখেন যারা মানে সিলেটের আরকি। তো তারা আমার ভিডিওর মাধ্যমে সিলেটের জায়গাগুলো দেখেন এবং আমাকে বলেন সবসময়। তো আসলে তাদের জন্যও একটু বেশি, বেশি করে আরকি রেকর্ড করি। আর এখানে দূর থেকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ছবি নিতে বাট দূরত্বটা একটু বেশিই হয়ে গেছে। এজন্য দেখাই যাচ্ছে না ওইভাবে। তো ফাঁকে আবার আমরা খাবার অর্ডার করে দিলাম। কারণ আমাদের এখান থেকেও তাড়াতাড়ি চলে যেতে হবে। আ আফিফের আব্বুর হচ্ছে কাজ আছে। তো সেইজন্য ভাবলাম যে খাবার অর্ডার করে দেই। সেই ফাঁকেই আমরা একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি। যেদিন দুজনকে একসাথে নিয়ে বাহিরে বের হই, সেদিন আসলে তার বাবার একটু খবর হয়ে যায় দুজনকে মানে দৌড়াদৌড়ি করতে থাকে তাদের ম্যানেজ করতে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলারও জায়গা আছে। তো আজকে যেহেতু আমাদের হাতে সময় কম সেজন্য আর আমরা ভেতরে ঢুকিনি। কারণ বাচ্চাদের নিয়ে গেলে মোটামুটি ১.৫-২ ঘন্টা সময় হাতে নিয়েই আসলে ভেতরে যাওয়া উচিত। না হলে ওরাও কান্নাকাটি করবে। আর পরে হচ্ছে গিয়ে আমাদের ওদের সামলাতে কষ্ট হয়ে যাবে। আর এদিকে আফিফের বায়না সে হচ্ছে গিয়ে ফান্টা খাবে। তো তারপরে কি আর করার দিলাম। যদিও মানে সফট ড্রিংকস বাচ্চাদের একেবারে না দেয়াই ভালো। ডাক্তাররা বলে যে এটা আসলে সরাসরি কিডনির উপর প্রেশার ক্রিয়েট করে। সো একেবারে না দেয়াই ভালো। কিন্তু কি আর করার? তো আফিফকে তাও দেখা গেছে যে ৩ বছরের আগ পর্যন্ত সে কিছুই ওইভাবে চিনে নাই। বাট আবরার সাহেব সেটা ছোটবেলা থেকেই চিনতেছে। কারণ ওই যে আফিফ খায় সেটা দেখে, দেখে সেও চায় এরকম অবস্থা আরকি। আফিফ বলছিল সে হচ্ছে পিজ্জা খাবে। তো তার কথা মতো আমরা পিজ্জা অর্ডার করলাম। আর শুক্রবার দেখা যায় কি যে দুপুরে লাঞ্চ করতে, করতেও না আসলে দেরি হয়ে যায়। তো পরে বাহিরে বের হলে আর ওই ক্ষুধার যে ভাবটা বা বাহিরে গিয়ে কিছু খাবো সেই ইটা ওইভাবে থাকে না আরকি। তো যার কারণে মানে সবসময় দেখা যায় হালকা পাতলাই কিছু খাওয়া হয় বা যদি দেখা যায় ডিনারের জন্য বের হই সেটা আলাদা কথা। তবে এখানকার পিজ্জাটা ভালোই লেগেছে। প্রাইস ৫০০ সামথিং ছিল মেবি। আমার এক্সাক্ট ঠিক মনে নেই। আর এদিকে আবরারের কাণ্ড দেখেন, সে হচ্ছে গ্লাসে করে পানি খাবে। অবশেষে সে গ্লাস খুঁজে না পেয়ে পিজ্জার যে সস দিয়েছে সেই সসের মানে কাপটার মধ্যেই সে পানি ঢেলে দিতে বলছে। তো পানি ঢেলে দিলাম। তারপরে সে এখানে খেলো আরকি। বাচ্চাদের যে কাণ্ড কারখানা কি আর বলব। আর এখন তারা ২ জন হাঁ করে তাকায় আছে। তার বাবা আসবে আর কে সামনে বসবে সেটা নিয়ে মারামারি করবে। তো
তো যাই হোক তাদেরকে নিয়ে পরে বাসায় আসলাম। আর ইদানিং এভাবে মানে কাজল দিতে কেন যেন ভাল লাগতেছে। মানে কাজল দিয়ে তারপরে আইশ্যাডো দিয়ে এভাবে একটু ব্লেন্ড করে নেই। আর সিম্পল এর মধ্যে একদম গর্জিয়াস হয়ে যায় তাহলে লুকটা। যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার পরিবারকে নিয়ে হ্যাপি থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।